বলে ও গো নবী শোনো না শোনো না, আর ডানা আমার জ্বলে যাবে আগে যেতে পারবো না। শিলরা এলে জিবরিল বলে ও গো নবী শোনো না, ডানা আমার জ্বলে যাবে আগে যেতে পারবো না, আগে যেতে পারবো না। একা একা চলে নবী, একা একা চলেন নবী পারব করেন না, সে যে বিশ্ব নবী নূরের ছবি শাহে মদিনা, শাহে মদিনা, শাহে মদিনা। কাল আমি আপনাদের সাথে ওয়াদা করেছিলাম একটা, আমি শুনাইনি, আজকে শুনিয়ে দিচ্ছি। আপনারা দিলেও শোনাবো, না দিলেও শোনাবো। কি আল্লাহর নবী বলেছিলেন উসমানকে শহীদ করা হবে, তাই না? এটা বলেছিলাম না, ওয়াদা করেছিলাম, শুনাইনি। আল্লাহ জানে আবার কবে আসবো না আসবো জানি না বাবু, কখন কার সঙ্গে কি ঘটে যায়। সত্যি বলতে আপনার বহু বহু কষ্ট আমি বিগত কয়েকটা বছর 2017 সালের 17 জুলাই থেকে আমি কষ্ট পাচ্ছি। কষ্টটা কি আপনাদেরকে পরে বলবো ইনশাআল্লাহ, দোয়া করবেন আপনারা, দোয়ার দরকার আছে আমার। তো বিরাদার, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছিলেন মসজিদে নববীর মেম্বারে দাঁড়িয়ে কি উসমানকে শহীদ করা হবে। আর কখন? তো নবী বলেছিলেন কি আমার দুনিয়া থেকে চলে যাওয়া 23 বছর পর। সুবহানাল্লাহ। এটা কি ইলমে গায়েব নয় কি? নবী বলতে আছেন আমার দুনিয়া থেকে 23 বছর যাওয়ার পরে উসমান শহীদ হবে। আর শহীদ তখনই হবে যখন মুয়াজ্জিন আযান দিবে। আল্লাহর নবীকে সাহাবী বললেন হুজুর আযান তো দিবে, কখন মারা হবে ছোরা? তো আল্লাহর নবী বললেন কি যখন মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ বলবে তখন আমার উসমান গনিকে ছোরা মারা হবে। আর একজন সাহাবী দাঁড়িয়ে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ হাইয়া আলাস সালাহ আযানে দুবার বলা হয়, কবার বলা হয়? দুবার বলা হয়। তো নবী গো মুয়াজ্জিন যখন প্রথমবার হাইয়া আলাস সালাহ বলবে তখন কি উসমান গনিকে ছুরি মারা হবে, নাকি মুয়াজ্জিন দ্বিতীয়বার হাইয়া আলাস সালাহ বলবে তখন উসমান গনিকে ছুরি মারা হবে? আমার নবী বলতে আছেন আমি এটাও বলে দিতে পারি। সুবহানাল্লাহ। আমিও আপনাদেরকে বলে দিতে পারি। মাশাআল্লাহ। একজন 100 টাকা দিয়েছে, মাত্র 100 টাকা। ভাই আমার রেডি হয়ে আছে, মাশাআল্লাহ, উনি দিয়ে দিবেন। তো আল্লাহর নবী বললেন কি শোনো, যখন মুয়াজ্জিন দ্বিতীয়বার বলবে হাইয়া আলাস সালাহ তখন আমার উসমান গনিকে ছোরা মারা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ কি ইলমে গায়েব নয়? যে নবী প্রতিটা সেকেন্ডের খবর দিয়েছেন বিরাদার, ওই নবীর জীবনে আপনারা শুনছেন। চলুন, আল্লাহর নবী ইমামতির মুসাল্লাতে দাঁড় হলেন, আর বিশ্ব নবী আকা মুস্তাফা যখন ইমামতির মুসাল্লায় দাঁড় হলেন, তো এই জামাতের ইকামত দেওয়ার জন্য দাঁড় হলেন কে? আল্লাহ পাকের একজন প্রিয় নবী, আল্লাহর নিকটতম বন্ধু, আল্লাহর গেহেরা দোস্ত, যার নাম জনাবে ইব্রাহিম আলাইহিস সালাম। জনাবে ইব্রাহিম আলাইহিস সালাম উনি ইকামত দিয়েছিলেন ওই জামাতের। নবী আমার ইমাম হয়ে নামাজ পড়ালেন, তাই তো আমরা বলি ইমামুল আম্বিয়া, মানে আম্বিয়াদের ইমাম। মানে আম্বিয়া বলা হয় নবী রাসূলদেরকে, আর ইমাম তো বুঝতেই পারছেন বাবু সব আগে থাকে, তো ইমামুল আম্বিয়া মানে নবীদের ইমাম। আল্লাহু আকবার। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ওই জায়গাতে আপনার জামাতের ইমামতি করার পরে জনাবে জিবরিল আমিন বলছেন ইয়া রাসূলুল্লাহ এবার আপনার ঊর্ধ্ব আকাশ গমন করতে হবে। তাই জিবরিল আমিন আমার নবীকে সাথে করে যখন প্রথম আসমানের দরজাতে পৌঁছালেন, তো জিবরিল আমিন ডাক দিয়ে বলতে আছেন দরজা খুলে দাও। প্রথম আসমান খুলে দেওয়া হলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম জিবরিল আমিনকে নিয়ে চলতে আছেন বিরাদর। জনাবে জিবরিল আমিন বিশ্ব নবীকে আপনার সাথে করে নিয়ে চলতে চলতে আপনার প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান করতে করতে আমার নবী সপ্তম আসমান ভেদ করে যেমন সিদরাতুল মুনতাহাতে পৌঁছে গেছেন, আমার নবী বলতে আছেন জিবরিল এবার তোমার সঙ্গে আমার একটি কথা আছে। জিবরিল আমিন বলতে আছেন ইয়া রাসূলুল্লাহ কি কথা? আল্লাহর নবী বলতে আছেন জিবরিল কথা হলো এটাই, আমি তোমাকে বলেছিলাম বলে জিবরিল তুমি আমাকে তোমার আসল রূপটা দেখিয়ে দাও, কিন্তু জিবরিল তুমি বলেছিলে আমার আসল রূপটা দেখতে হলে সিদরাতুল মুনতাহায় পৌঁছাতে হবে। একদিন জিবরিল আমিন নবীর কাছে ওহী নিয়ে এসেছেন, তো আল্লাহর নবী বলেছিলেন জিবরিল একবার তুমি তোমার আসল রূপটা দেখাও তো। তো জিবরিল বলেছিল হুজুর আমার আসল রূপ আপনাকে দুনিয়াতে আমি দেখাতে পারবো না। কেন? এজন্য কি আমার দুটো ডানা এত বড় কি ষাট করলে গোটা দুনিয়া ছোট হয়ে যাবে। তো
তো হুজুর আমাকে আসল রূপে দেখতে হলে সিদরাতুল মুনতাহায় যেতে হবে। তো নবী আমার মেরাজের রাত্রিতে সিদরাতুল মুনতাহায় যখন পৌঁছে গেছে, আল্লাহর নবী বলছেন, জিবরিল ওয়াদা তোমার মনে আছে? তুমি ওয়াদা করেছিলে সিদরায় আসলে তোমার আসল রূপ দেখাবে। জিবরিল বলছেন, হুজুর ওয়াদা তো আমার মনে পড়ে গেছে, আর ওয়াদা যখন করেছি তো আসল রূপ তো দেখাতেই হবে। তো জিবরিল আমিন আসল রূপে আসলেন। আল্লাহর নবী জিবরিল আমিনকে তার আসল রূপে দেখলেন। আল্লাহর নবী বলছেন, জিবরিল চলো। জিবরিল কি বলতে আছেন? জিবরিল আমিন কি বলেছিলেন বাবু? সিদরা এলে জিবরিল বলে, ওগো নবী শোনো না, শোনো না, আর ডানা আমার জ্বলে যাবে, আগে যেতে পারবো না। সিদরা এলে জিবরিল বলে, ওগো নবী শোনো না, ডানা আমার জ্বলে যাবে, আগে যেতে পারবো না, আগে যেতে পারবো না। একা একা চলে নবী, একা একা চলেন নবী, পারব করেন না। সে যে বিশ্ব নবী নূরের ছবি, শাহে মদিনা, শাহে মদিনা, শাহে মদিনা। রাধা জিবরিল আমিন বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ এখান থেকে আগে যাওয়ার অনুমতি আমার নাই, আমি আগে যেতে পারবো না। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবারে আপনার একা একা আপনার আগে বাড়তে আরম্ভ করলেন। জিবরিল আমিন ডাক দিয়ে বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ আমার একটা ছোট্ট আরজি ছিল নবী গো। আল্লাহর নবী বলতে আছেন, জিবরিল তাড়াতাড়ি করে বলো। জিবরিল বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি দুনিয়া থেকে সিদরাতুল মুনতাহাতে পৌঁছে আপনি আমাকে আসল রূপে দেখলেন নবী গো। আমি জিবরিল, আমিও আপনাকে আপনার আসল রূপে দেখতে চাই। বুঝা গেল বিরাদার? জিবরিলও জানতো নবী আমার মা আম্মা আমিনার কোলে, এটা নবীর আসল রূপ নয়। জিবরিল আমিনও জানতেন বিরাদার, নবী আমার হযরতে আব্দুল মুত্তালিবের কোলে, এটা হযরতে আকা মুস্তাফার আসল রূপ নয়। জিবরিল জানতেন বিরাদার, বিশ্ব নবী আকা মুস্তাফা চাচা আবু তালিবের ঘরে, এটা নবীর আসল রূপ নয়। জিবরিল জানতো নবী আমার মা খাদিজার বিছানায়, এটা নবীর আসল রূপ নয়, হাকিকাত নয়। তাই তো জিবরিল আমিন বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ আমি জিবরিল আপনাকে আমি আপনার আসল রূপে দেখতে চাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন মুসলমান, একটু আপনি দিল লাগান। নবী আমার বলতে আছেন, জিবরিল তোমাকে আসল রূপে দেখার জন্য দুনিয়া থেকে সিদরাতুল মুনতাহা আসতে হয়েছে, আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাকে আসল রূপে দেখার জন্য সিদরাতুল মুনতাহা যথেষ্ট নয়, আমাকে আসল রূপে দেখার জন্য সিদরাতুল মুনতাহা পার করে লামাকাতে যেতে হবে। আরে লামাকাতে যাবে কে? লামাকাতে যাওয়ার পারমিশন কারো নাই আমার আপনার নবী ছাড়া। হে বিরাদার, নবী আমার বলতে আছেন আমাকে দেখতে গেলে লামাকায় যেতে হবে। হে মুআজ্জাজ, জিবরিল আমিন বললেন, হুজুর এটা আমার পক্ষে সম্ভব নয় হুজুর, আমি যেতে পারবো না, আগে আমার পারমিশন নাই। জিবরিল রয়ে গেলেন, আমার বিশ্বনবী আকা মুস্তাফা আগে বললেন বিরাদার, সিদরাতুল মুনতাহা ভেদ করে নবী আমার লামাকাতে গিয়ে পৌঁছালেন। জোরে বলো। এই জন্য তো আলা হযরত বলেছেন, ওহি হে আব্বাল, ওহি হে জাহির, ওহি হে বাতিন, वही है अव्वल, वही है आखिर, वही है जाहिर, वही है बातिन, उसी के जलवे उसी से मिलने, उसी से उसकी तरफ गई। হে মুআজ্জাজ আলা হযরত বলেছেন, আল্লাহ যেখানে যাওয়ার অনুমতি কারো নাই সেখানে আমার মুস্তাফা পৌঁছে গেছেন। হে বিরাদার, নবী আমার যখন পৌঁছালেন, আল্লাহ পাক রব্বে কায়নাতের সঙ্গে আপনার কথা আরম্ভ হয়ে গেল। আল্লাহ পাক রব্বে কায়নাত বলতে আছেন, বন্ধু আমার, কোনো বন্ধুর বাড়িতে গেলে পারে কিছু নিয়ে আসে, তো তুমি এসছো আমাকে দেখা করতে, তো বন্ধু আমার জন্য কি নিয়ে এসছো? আল্লাহর নবী কি বললেন জানেন? আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এটা জোরে বলেন। পড়েন না আপনারা নামাজে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পড়েন না আপনারা? হ্যাঁ। তা আল্লাহ পাকের নবী বলতে আছেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। হুজুর আমি সালাম নিয়ে এসেছি আমার পক্ষ হতে, আমার উম্মতির পক্ষ হতে, এবং উপহার হিসাবে ইবাদত নিয়ে এসেছি। আচ্ছা দেখুন, নবী কার নাম? আপনার নবী, আমার নবী আমাদেরকে কত ভালোবাসেন, কত মনে রাখেন। কি সুখের সময় আমরা সবকিছু ভুলে যাই, কিন্তু নবী কার নাম?
নবী গিয়েছেন আল্লাহরকে দিদারে, আর আল্লাহর সঙ্গে কথা কপন চলতে আছে আমার নবীর। তো ওই সময় তো নবী আপনাকে আমাকে ভুলে যাননি। দয়ার নবী কি বলছেন কি আল্লাহ গো, আমার এবং আমার উম্মতির পক্ষ হতে আপনার জন্য উপহার হিসাবে ইবাদত নিয়েছি। একটু জোরে বলেন ইবাদত মুআজ্জাজ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বে কায়নাত খুশি হলেন বিরাদার। এই মুআজ্জাজ আল্লাহ পাক রব্বে কায়নাতের সঙ্গে কথা কপন অনেক হলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর জালওয়াত দিদার লাভ করলেন। আল্লাহকে মেরাজের রাত্রিতে নবী আমার দেখলেন, এমন ভাবে নবী দেখেছিলেন মা জাগাল বাসর ওয়া তাগা। মুআজ্জাজ না নবীর চোখের পলক পড়েছিল, না নবী মুসা আলাইহিস সালামের মতো বেহুশ হয়েছিলেন, বরং বিরাদার নবী আমার আল্লাহ পাকের যেন দিদার লাভ করলেন। বিশ্ব নবী আকা মুস্তাফা আল্লাহর দিদার লাভ করে উম্মতের জন্য 50 ওয়াক্তের নামাজ নবী আমার নিয়ে ফিরছেন মেরাজ হতে। আর আস্তে আস্তে হযরতে মুসা আলাইহিস সালামের সাথে আপনার সাক্ষাৎ। এ মুসা আলাইহিস সালাম বলতে আছেন, ইয়া হাবিব আপনি চলে যাচ্ছেন, আপনার উম্মতির জন্য কি নিয়ে যাচ্ছেন? কথা হলো আল্লাহর সঙ্গে কি কি বলুন, একটু যদি অনুগ্রহ করতেন। নবী আমার বলতে আছেন, হে মুসা আমি আমার উম্মতের জন্য আল্লাহর পক্ষ হতে 50 ওয়াক্তের নামাজ উপহার নিয়ে যাচ্ছি। জনাবে মুসা আলাইহিস সালাম বলেছিলেন, হুজুর আপনার উম্মতি 50 ওয়াক্তের নামাজ পড়তে পারবে না, আপনি আল্লাহর নিকটে যান সুপারিশ করতে। নবী আমার গেলেন, 5 ওয়াক্ত কমে গেল, আবার গেলেন 5 কমলো, আবার গেলেন 5 কমলো, টোটাল 9 বার গিয়েছিলেন। কয়বার বাবা? এবার 9 কে যদি জানতেন আপনার 5 দিয়ে, তো গুণ দিলে 5 9 45। সুবহানাল্লাহ। আবার ফিরে আসতেন মুসা আলাইহিস সালাম বলতে আছেন, হুজুর এই 5 ওয়াক্ত আপনার উম্মতির জন্য বড় মুশকিল হবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার। নবী তো নবী মুসা আলাইহিস সালামের পাওয়ার দেখুন। নবী মুসা আলাইহিস সালাম পর্যন্ত জানতেন কি আমরা এত গাফিল হব কি ঠিকঠাক 5 ওয়াক্তের নামাজ আদায় করা আমাদের জন্য দুষ্কর হবে। তাই নবী মুসা আলাইহিস সালাম বলছেন কি এই 5 ওয়াক্তের নামাজ এটাও মুশকিল হবে, হুজুর কমিয়ে আসেন। আল্লাহ আমার নবী বলতে আছেন, এ মুসা আমার আর যেতে লজ্জা লাগছে, তার কারণ একবার দুবার করতে করতে 9 বার 5 বার গেলাম, 9 বার গেলাম তো আল্লাহ 5 9 45 করে দিয়েছেন। এবার যদি যাই তো আর কিছুই থাকবে না, খালি হাতে সফর হবে, খালি হাতে ফিরে যেতে হবে। এক বোকা বলতে আছে, নবী যদি আর একবার যেতেন তো কত না ভালো হতো, কোনো ঝামেলা থাকতো। আরে পাগল, নবী যদি আর একবার চলে যেতেন তাহলে দুনিয়াতে এত গুনাহ করছো, গুনাহ মাফের জন্য তোমার কাছে থাকতো আর কি বাকি? আর গুনাহ নিয়ে তো তুমি যেতে। আল্লাহর নবী তোমার উপরে আমার উপরে ইহসান করেছেন কি আর চাননি, এজন্যই কি আমরা গুনাহ করি। আর যে গুনাহ এই নামাজ ইবাদতের মাধ্যমে আল্লাহ পাক ক্ষমা করে দেন। বলেন সুবহানাল্লাহ। গুনাহের বখশিশ নামাজ, গুনাহের ক্ষমা নামাজ, জান্নাতের চাবি নামাজ, নবীর চোখের ঠান্ডা নামাজ। কিন্তু আমরা দূরে থাকি। এ বিরাদার আল্লাহর নবী আর যাবেন না। আসলে মুসা আলাইহিস সালাম বারবার নবীকে পাঠিয়েছিলেন কেন? এজন্য কি মুসা নবী আল্লাহকে দেখতে গিয়েছিলেন, দেখা হয়নি। তুর পাহাড় পুড়ে ছাই হয়েছিল, মুসা আলাইহিস সালাম বেহুশ হয়েছিলেন। কিন্তু মেরাজের রাত্রিতে হযরতে মুসা আলাইহিস সালাম আমার আকা মুস্তাফার মাধ্যম দিয়ে আল্লাহ পাকের জালওয়া দিদার করেছিলেন। এটাই ছিল আসল রহস্য। এটা আমি বলি না, প্রত্যেকটা মাদ্রাসায় চাহে সুন্নি হোক দেওবন্দি হোক, সব মাদ্রাসাতে তাফসিরে জালালাইন পড়ানো হয়। দেখবেন বাবু ইনশাআল্লাহ পেয়ে যাবেন, আপনার ঈমান তাজা হবে। আল্লাহু আকবার। এটাই ছিল আসল রহস্য। বিশ্বনবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে আর ফিরলেন বিরাদার। আর যখন ফিরলেন তো উম্মে হানির ঘরে। আর ফিরার পরে আল্লাহু আকবার, বিছানা গরম ছিল, জিনজির নড়তে ছিল, অজুর পানি গড়তে ছিল। আল্লাহর নবীর মেরাজ সমাপ্ত হলো। সুবহানাল্লাহ বলবেন না? আরেকটু জোরে বলেন। বলে মৌলভী সাহেব এটা সম্ভব হয় কেমন করে? এক আসমান থেকে আর এক আসমান 500 বছরের রাস্তা, কেমন করে সম্ভব? এই অল্প টাইমে 7ম আসমান ভেদ করে লামাকায় গিয়ে আল্লাহর দিদার। তো বিরাদার আপনাকে বুঝানোর জন্য একটা ছোট্ট কথা বলি, ইনশাল্লাহ আমাকে বারবার বলার দরকার নাই, খুব ভালো আপনারা বুঝেছেন, কয়েকবার শুনে
কি আমি দুনিয়ার কথা বলতে ভালোবাসি না, বলিও না, কিন্তু কখনো কখনো বুঝানোর জন্য কিছু উদাহরণ দিতে হয়। ছোট্ট একটা উদাহরণ আপনাকে দিই। এখন যদি আমি আপনাদেরকে বলি কি ভাই, একদিন আশ্চর্য ঘটনা দেখলাম কি রেল লাইনের উপরে কয়েকটা রেলের বগি কামরাগুলো আছে, আর এই রেলের ট্রেনের কামরাগুলোর সামনে একটা ইঁদুরকে বেঁধে দেওয়া হয়েছে। আর এই ইঁদুরটা ঘন্টায় 100 কিলোমিটার গতিবেগে এই ট্রেনের কামরাগুলোকে নিয়ে রেল লাইনের উপরে ছুটছে। আচ্ছা বলুন, আপনারা বিশ্বাস করবেন? একটু হানা বলেন বাবু। করবেন না বলে মৌলভী এটা সম্ভব নাকি? হ্যাঁ, একটা ইঁদুর টানতে পারে? বিশ্বাস করবেন? চলেন ছাড়েন ভাই। আমি এরকম দেখলাম একটা ট্রেনের ইঞ্জিন, আর এই ট্রেনের ইঞ্জিনের পিছনে, ইঞ্জিনের সাথে কয়েকটা বাড়ি আর কয়েকটা পাহাড়কে বেঁধে দেওয়া হয়েছে। আর ট্রেনের ইঞ্জিন এই পাহাড় আর বাড়িগুলোকে ঘন্টায় 120 কিলোমিটার গতিবেগে নিয়ে ছুটছে। আচ্ছা বলুন, বিশ্বাস করবেন? কেন করবেন না? ট্রেনের ইঞ্জিন তো টানতে পারে। বিশ্বাস আপনি করবেন না এজন্যই কি ট্রেনের ইঞ্জিন টানতে পারে, কিন্তু ওই ইঞ্জিনের সঙ্গে পাল্লা দিয়ে এই ট্রেনের এই কামরাগুলো চলতে পারে, এই পাহাড় আপনার চলতে পারে, গাছ আপনার চলতে পারে, বাড়ি চলতে পারে? চলতে পারে না। এবার আপনাদেরকে বললাম কি ভাই, একদিন দুরন্ত এক্সপ্রেস এতে আসছিলাম, কিংবা রাজধানী, তো দেখলাম ঘন্টায় 109 বরং 160 কিলোমিটার গতিবেগে ছুটছে। ওই ইঞ্জিনের সঙ্গে 20টা কামরা লাগানো আছে। আচ্ছা বলুন, কেউ অবিশ্বাস করবেন আপনারা? কেউ অবিশ্বাস করবেন না? বলি সাহেব হতে পারে। তার কারণ ট্রেনের ইঞ্জিন এগুলোকে টানতে পারে, আর এই কামরাগুলো ট্রেনের ইঞ্জিনের সঙ্গে পাল্লা দিয়ে চলতেও পারে। ইঞ্জিনের টানার ক্ষমতা আছে, আর এই কামরাগুলোর ইঞ্জিনের সঙ্গে পাল্লা দিয়ে ছুটার মতো ক্ষমতা আছে। ওই পদ্ধতিতে ইঞ্জিনিয়ারগণ বানিয়েছে, তাই ইঞ্জিনের সঙ্গে আপনার তাল মিলিয়ে কামরাগুলো চলতে পারে। মুআজ্জাজ, তাই আপনাকে বুঝতে হবে এত অল্প সময়ে এত দূর ভ্রমণ সম্ভব কেমন করে হয়। আসলে মেরাজ রাত্রিতে চালানে ওয়ালা আল্লাহ আর চলনে ওয়ালা নবী মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ। অতএব ইঞ্জিন যেমন টানতে পারে ক্ষমতা রাখে, আর কামরা যেমন চলতে পারে চলার ক্ষমতা রাখে, তো আল্লাহ পাক মিনিটে সব কিছু করতে পারেন সেকেন্ডে, আর ওই গতিতে আল্লাহ পাক আমার নবীকে চলার মতো সালাহিয়ত দান করেছে। তাই ব্রাদার, জিনজিন নড়তেই ছিল, অজর পানি গড়তেই ছিল, বিছানা গরম ছিল। নবীর মেরাজ হলো। সকাল যখন হলো, আল্লাহ রাসূল উম্মে হানিকে বলতে আছেন, উম্মে হানি, আজকে আমার মিরাজ হয়েছে, আমি আল্লাহর দিদার করেছি। উম্মে হানি বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই কথা কাউকে বলিয়েন না, তার কারণ বিশ্বাস কেউ করবে না, আপনাকে লাম তাম বলবে, আপনাকে পাগল বলবে। আল্লাহর নবী বলতে আছেন, উম্মে হানি, এই মেরাজটা আসলে আমাকে গোপন রাখার জন্য হয় নাই, অতএব আমি এই মেরাজের কথা গোপন রাখতে পারি না। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতে আছেন, উম্মে হানি, আমি সবাইকে বলবো, এই কথা আমাকে বলতে হবে। নবী আমার উম্মে হানির বাড়ি থেকে বার হলেন। আল্লাহর নবী বলতে আছেন, এ মক্কার মানুষ তোমরা শোনো, আমি মুহাম্মদ, আজকে আমার মেরাজ হয়েছে। আমি সপ্তম আসমান ভেদ করে লামাকাতে গিয়ে আমি আমার আল্লাহ পাকের দিদার লাভ করেছি। বিশ্বনবী আকা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন বিরাদার, আর মক্কার কাফিরদের কানে গিয়ে যখন পৌঁছালো, আবু জেহেল আজ যেন আপনার নবীর কথা শুনে একেবারে আপনার খলখল করে হেসে উঠল। লোকজন বলতে আছে, আবু জেহেল তুমি হাসো কেন, হাসো কেন? আবু জেহেল বলতে আছে, আমি এতদিন পর্যন্ত একটা খুঁত খুঁজতেছিলাম মুহাম্মাদের মধ্যে, আজ পর্যন্ত একটাও খুঁত খুঁজে পাইনি, কিন্তু আমি আবু জেহেল আজকে হাসছি এজন্যই, আজকে আমি খুশি এজন্যই, আজকে প্রথমবারের মতো মুহাম্মাদের ভিতরে আমি আবু জেহেল একটা বড় খুঁত পেয়ে গেছি। লোকজন বলতে আছে, আবু জেহেল কি খুঁত পেয়েছো? বলে, তোমরা বুঝতে পারো না, একটা মানুষের পক্ষে সম্ভব নাকি 7 আসমান ভেদ করে আল্লাহকে দেখে আসা? এটা মুহাম্মদ সরাসরি মিথ্যা বলছে, আমরা কিছু বলবো না। দেখো, যারা এখন পর্যন্ত মুহাম্মদকে মেনে নিয়েছে না, তারাই মুহাম্মদকে বাড়িয়ে ঠিক করে দেবে। আস্তাগফিরুল্লাহ, মাআযাল্লাহ। আবু জেহেল বলে, এক কাজ কর, আবু বকরকে ডাক। কেন ডাকা হলো? তার কারণ আবু বকর মুসলমান হওয়ার আগেই
মক্কার লোকজন আবু বকরকে বিচারক হিসাবে ডাকতো। আবু বকর বিচার করতেন, খুব ভালো পণ্ডিত মানুষ ছিলেন। জনাবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকা হলো। আবু জেহেল বলতে আছে, আবু বকর আপনাকে আমি কতদিন থেকে বলতে আছি মুহাম্মাদের ব্রেন ঠিক নাই, মুহাম্মদ পাগল হয়ে গেছে, কিন্তু আপনি বিশ্বাস করেননি, মুহাম্মাদের কথাই শুনে দিন ইসলাম কবুল করেছেন। আবু জেহেল বলতে আছে, আবু বকর আজ আপনি মুহাম্মাদের কথা শুনুন, মুহাম্মদ বলছে নাকি আজকে সপ্তম আসমান ভেদ করে আল্লাহকে দেখে এসেছে। আবু বকর বলতে আছে, আবু জেহেল তুই দাঁড়া, একটু আমার বিশ্ব নবীকে জিজ্ঞাসা করতে দে। হযরত আবু বকর বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ আবু জেহেল যে কথাগুলো বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি একটু আমায় বলুন। আমার নবী বলতে আছেন, আবু বকর আবু জেহেল সত্যই বলতে আছে, আমি মুহাম্মদ আজকে আমি সপ্তম আসমান ভেদ করে লামাকাতে গিয়ে আমি আমার আল্লাহ পাকের দিদার করে এসেছি, যেমনই আপনার নবী বলে দেওয়া। আবু বকর ওই জায়গাতে দাঁড়িয়ে বলেছিলেন, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি আবু বকর সাক্ষী দিতেছি আপনি একেবারে সত্য বলতে আছেন, এতে কোনো সন্দেহ না। আল্লাহর নবী বলতে আছেন, আবু বকর আমি এজন্যই তোমাকে উপাধি টাইটেল দিতে আছি সিদ্দিক। দুনিয়াতে অনেক সত্যবাদী হবে, কিন্তু তোমার মতো সত্যবাদী আর দুনিয়াতে কেউ আসবে না। আবু জেহেল বলে, আবু বকর আপনি কি বলতে আছেন? আবু বকর বলে, আবু জেহেল এটা তো ছোট কথা, এর চাইতে যদি আরো বড় কথা আমার নবী বলে দেন তা আমি আবু বকর ওটাও বিশ্বাস করে নেব। আবু জেহেল বলে, মুহাম্মদ তাহলে আমার দুটো প্রশ্ন আছে, বলুন বলো। আবু জেহেল বলেছিল, মুহাম্মদ তাহলে আপনি মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস গেছেন? বলে হ্যাঁ। বলে তাহলে বলেন তো আমাদের এই মক্কার একটা দল যাদেরকে আপনিও চিনেন, তারা ব্যবসায় গিয়েছিল শামে, তারা এখন কোথায়? আল্লাহর নবী বললেন কি আমি দেখেছি তাদেরকে আসার সময়, তারা কিন্তু সামদেশ থেকে এখন বাড়ির দিকে ফিরতে আসে। আমি যেই জায়গাতে দেখেছি তাতে করে তারা আর দুদিনের মধ্যেই এই মক্কাতে প্রবেশ করবে। আবু জেহেল কথাগুলো শুনল। আবু জেহেল বলতে আছে, মুহাম্মদ আর একটা প্রশ্ন ছিল। বলে বলো। আবু জেহেল বলতে আছে, মুহাম্মদ আপনি যখন বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়িয়েছেন, নবীদের ইমামতি করেছেন, তা আপনি বলেন তো বাইতুল মুকাদ্দাসের গেট কটা, জানালা কটা, দরজা কটা? আচ্ছা বলেন বাবু, এটা কি বদমাইশি প্রশ্ন নয়? দেখবেন যারা নবীর শানকে ছোট করতে চায় তো হ্যানা তেনা প্রকারে যেইভাবে হোক নবীর খুদ বার ও করবেই, নবীর খুদ খুঁজতেই থাকবে। কিন্তু যে যাকে ভালোবাসে তার মধ্যে খুদ খুঁজে পাওয়া যায় না। হে মুআজ্জাজ, আবু জেহেল বলে, হে মুহাম্মদ আপনি বাইতুল মুকাদ্দাসে যখন নামাজ পড়েছেন তো বলেন বাইতুল মুকাদ্দাসের গেট কটা? আল্লাহর নবীকে যখন প্রশ্ন করা হলো, আল্লাহ পাক বলতে আছেন, জিবরিল দুই হাতে বাইতুল মুকাদ্দাসকে উঠিয়ে নেয় আর আমার নবীর সামনে ধরে নেই, আমার নবী দেখবে এই চোখে, আর আবু জেহেলকে খুঁটি, খাম্বা, পিলার, দরজা, জানালা কটা যা প্রশ্ন করবে এ বাইতুল মুকাদ্দাস সম্পর্কে আমার নবী পাক জবাব দিয়ে দিলেন। জিবরিল আমিন উঠিয়ে ধরলেন, নবী আমার জবাব দিয়ে দিলেন। আবু জেহেল বলে, আমি অপেক্ষায় থাকলাম কিসে, কি ওই যে লোকগুলো গিয়েছিল ব্যবসায় আসবে 2 দিন পর। নবী আমার বলেছিলেন সূর্য ডুবার আগে আসরের মধ্যে লোকগুলো চলে আসবে। একদিন পার হয়ে গেল, দ্বিতীয় দিন যখন জোহর পার হয়ে আপনার আসর পার হয়ে আপনার সূর্য ডুববো, কিছুক্ষণ বাকি আছে, লোকগুলো ঢুকে না, মক্কায় প্রবেশ করেনি। আবু জেহেল নিজের লোকজনকে ডেকে আপনার হইচই শুরু করে দিয়েছে, বলে শোনো মুহাম্মদ যে মিথ্যাবাদী আজকে প্রমাণ হয়ে যাবে। হযরত আবু বকর বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ আজ যদি ওরা না প্রবেশ করে তো এই বদমাশেরা আপনাকে মিথ্যাবাদী বলে প্রচার করে দিবে। নবী গো কি ব্যাপার, তারা কেন ঢুকে না? আল্লাহ পাকের নবী আকা মুস্তাফার কাছে জিবরিল আমিন আসলেন। জিবরিল আমিন বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ ওরা আসে না, তার পিছনে একটা কারণ আছে। নবী আমার বলতে আছেন, জিবরিল সূর্য যে ডুবে যাবে। আল্লাহ পাকের জিবরিল বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি চিন্তা করছেন কেন? সূর্য আল্লাহ বানিয়েছেন, কিন্তু সূর্যকে তো গোলাম আপনারই বানিয়েছেন আল্লাহ। একবার ইশারা করেন না
তো সূর্য যেখানে আছে সেখানেই থমকে যাবে, না সূর্য উঠবে না সূর্য ডুববে। নবী আমার ইশারা করলেন, তো আকাশের সূর্য আপনার দাঁড়িয়ে পড়েছিল ওই জায়গাতেই, সূর্য আর উঠেও নি, আপনার সূর্য ডুবেও নি, মানে ওপরও যায়নি নিচেও যায়নি। জোরে বলবেন না? আচ্ছা, এরকম কোন একটা বাদশা আপনি আনতে পারবেন? এরকম কোন মৌলবি আপনি পৃথিবীতে দেখাতে পারবেন? এরকম কোন প্রাইম মিনিস্টার আপনার নজরে আছে যে ইশারা করলে আপনার সূর্য দাঁড়িয়ে যায়, ইশারা করলে সূর্য নিজের গতিকে থামিয়ে দেয়? জীবনে আপনি পারবেন না, কিয়ামত পর্যন্ত কেউ পারবে? যেটা বলুন পারবে না। কিন্তু নবী ইশারা করলেন, সূর্য দাঁড়িয়ে গেল। এরপরও বলবেন কি নবী আমার মতো? না, আল্লাহর নবী আপনার ইশারা করেছেন বেরাদার, সূর্য যেখানে ছিল সেখানে থমকে গেল। কিছুক্ষণ পরে আপনার ওই লোকগুলো যখন মক্কায় প্রবেশ করলো, সাত সাত আপনার সূর্য ডুবে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলতে আছেন, আবু জেহেল শোনো, এবার তোমাকে বলে একটি কথা, এদের এত দেরি কেন হলো আসতে? আমি মুহাম্মদ এটাও বলে দিতে পারি। আবু জেহেল বলতে আছে, বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতে আছেন, শোনো, এরা আসলে আস্তে আস্তে এদের উট হতে একটা উট হারিয়ে গিয়েছিল, আর ওই হারিয়ে যাওয়া উটটা খুঁজতে খুঁজতে এদের এত সময় চলে গিয়েছে, তা না হলে পারে এরা আরো আগে আগে পৌঁছে যেত। আল্লাহর নবী বলে দিয়েছেন বিরাদার। আবু জেহেল জিজ্ঞাসা করতে আছে, বলে মুহাম্মদ যেই কথা বললো ঠিক কিনা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই লোকগুলা বলতে আছে, আবু জেহেল মুহাম্মদ যা বলেছে একেবারে সব সঠিক বলে দিয়েছে। যতগুলো আপনার ওই লোকগুলা গিয়েছিল বিরাদার, সবাই জানো আমার বিশ্ব নবীর নিকটে আসলো, আর আসার পরে তারা কালেমা পড়ে ঈমান আনলো বিরাদার। সবাই জানো আপনার পড়ে নিয়েছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আরে যে নবী মক্কায় বসে বসে যেই নবী এত খবর দিতে পারেন, আল্লাহু আকবার, ওই নবী পাক আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হলো যে মেরাজ, আল্লাহ পাক শুধুমাত্র গোপনকে ওপেন করার জন্য নবীকে দেখেছিলেন বিরাদার। আল্লাহর নবীর এই মেরাজকে যারা অস্বীকার করে তারা গুমরাহ পথভ্রষ্ট, আর যারা নবীর ভ্রমণ মসজিদে আকসা হতে মসজিদে হারাম হতে মসজিদে আকসা পর্যন্ত এই ভ্রমণকে অস্বীকার করে, তারা একেবারে ঈমান হারা, তারা বিরাদার মুসলমান হতেই পারে না। এজন্য কি আল্লাহর কোরআন থেকে প্রমাণ আছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। হে মুআজ্জাজ সামনে কেরাম, অতএব সমস্ত প্রশংসা সেই আল্লাহর, যিনি রাত্রের কিছু অংশে আপন বান্দাকে সফর করালেন, yani ভ্রমণ করালেন মসজিদে হারাম হতে মসজিদে আকসা পর্যন্ত। হে বিরাদার, আর একটাই কথা আপনাদেরকে বলে দিয়ে ছাড়বো কি আল্লাহ পাক এই আয়াতে কারিমায় বলেছেন কি সমস্ত প্রশংসা ওই আল্লাহর, যিনি আপন বান্দাকে, কাকে বাবু? আপন বান্দাকে। আচ্ছা, আল্লাহ এই আয়াতে আপন রসুল বলতে পারতেন, আল্লাহ এই আয়াতে আপন নবী বলতে পারতেন, আল্লাহ এই আয়াতে আমার নবীকে তহা বলে সম্বোধন করতে পারতেন, আল্লাহ এই আয়াতে আমার নবীকে মুজাম্মিল বলে সম্বোধন করতে পারতেন, কিন্তু আল্লাহ সব বাদ দিয়ে বান্দা শব্দটা কেন ব্যবহার করলেন, অর্থাৎ আব শব্দ কেন ব্যবহার করলেন? এই কেনর জবাবটা দিয়ে আপনাদের ছাড়বো। মুআজ্জাজ, আজ আপনাকে জিজ্ঞাসা করলে আপনি বলবেন আমি আল্লাহর বান্দা। একজন মাকে জিজ্ঞাসা করুন, আল্লাহর বান্দি। পৃথিবীতে যে মুসলমান, ওকে জিজ্ঞাসা করুন, সে বলবে আল্লাহর বান্দা। চাহে ও মুসলমান না হোক, বুদ্ধিমান যদি কোনো হিন্দু ভাই হয়, সেও জানে কি আল্লাহ এক, সে সৃষ্টি করেছে, সে বলে কি আমি আল্লাহর দাস। মুআজ্জাজ, হে বিরাদার, কিন্তু শুনুন, আজ পর্যন্ত কেউ বলতে পারবে কি আপনাকে কোনোদিন আল্লাহ বলেছেন কি তুই আমার বান্দা? বলতে পারবেন বাবু? কেউ বলতে পারবেন? বুঝতে পারেন? একটু বুঝিয়ে দিই। আমি যদি এখানে বসে বসে বলি কি বর্তমান ভারতবর্ষের যিনি প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী, তাই না, উনি আমার খুব কাছের লোক, আপনারা বিশ্বাস করবেন? একটু হানা বলেন না, যে বিশ্বাস করবেন? করবেন না। আচ্ছা, কাল যদি কোনো খবরে কোনো টিভির চ্যানেলে আপনারা শুনেন কি নরেন্দ্র মোদী সাহেব উনি নিজেই বলছেন কি মৌলানা হারুনের সঙ্গে আমার হেভি বন্ধুত্ব, সে আমার খুব কাছের লোক,
আচ্ছা বলেন, আমাকে আর জীবনে কোনো মায়কে বলতে হবে? আপসে আপ গোটা ইন্ডিয়ার মানুষ বিশ্বাস করে নেবে, তাই না? 1 মিনিটে বোঝা গেল বেরাদার। আপনি বলছেন আমি আল্লাহর বান্দা, একজন মা বলছেন আমি আল্লাহর বান্দি, কিন্তু সুবহানাল্লাহ আমার আল্লাহ পাক বলছেন কি মোহাম্মদ আমার বান্দা। জোরে বলেন সুবহানাল্লাহ। মুআজ্জাজ এখানে নবীকে বান্দা বলে আল্লাহ পাক রব্বে কায়নাত আমার নবীর শানকে আরো বুলন্দ বানা করে দিয়েছে, উঁচু করে দিয়েছে, বাড়ি দিয়েছে। তাই আল্লাহ নবীকে বান্দা হিসাবে আপনার সম্বোধন করেছেন। বিরাদার, ওই নবী পাক আকা মুস্তাফার উম্মতি আমরা। আল্লাহু আকবার। বিশ্ব নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সদা সর্বদা উম্মতের মায়াতেই ব্যথিত, আজও নবী উম্মতের মায়ায় ব্যথিত। হে বিরাদার, তাই ওই নবীর জীবনী আপনারা শুনলেন পরপর 2 দিন। আল্লাহু আকবার। তোমরা আমারে বলো না, তোমরা আমারে বলো না, ভাই নাই জোনা, তোমরা আমারে বলো না। এটা শুধু মায়েদের মহব্বতে পড়ছি, মায়েদের জন্যই। তার কারণ এ কথা আমার মা আমিনাই বলেছিলেন, মানে যখন হযরতে আব্দুল্লাহ ফিরে আসেননি তখন বলেছিলেন। আজকের স্টেজে শেষ গজল পড়ছি, মহব্বতে শুনে নেন। তোমরা আমারে বলো না, তোমরা আমারে বলো না, ভাই নাই জোনা, তোমরা আমারে বলো না। 10টি উঠে 10 ভাই গেলে তোমরা ব্যবসায়, সবাই ফিরে এলো আমার স্বামী এলো না। আগে যদি জানতাম হয় আমার স্বামী ফিরবে নাই, কোনো মতে ব্যবসাতে যেতে দিতাম না। তোমরা আমারে বলো না। স্বামী যেদিন সন্দেশ যায়, মনের কথা খুলে কই, জন্মের মতো মিটাই মনের বাসনা। স্বামী যেদিন সন্দেশ যায়, মনের কথা খুলে কই, জন্মের মতো মিটাই মনের বাসনা। বাঘ ভাল্লুকের জঙ্গলায় আমার স্বামী রয় কোথায়, আমার স্বামী বেঁচে আছে কি না বলো না। তোমরা আমারে বলো না, তোমরা আমারে বলো না, ভাই নয় জোনা, তোমরা আমারে বলো না।